বাংলাদেশে যতগুলো ওষুধ কোম্পানি আছে, বাংলাদেশে তাদেরকে দেখার মতো কি কেউ নেই? যেমন ইচ্ছে দাম নিচ্ছে যেকোনো ওষুধের। এটা কবে আমরা সমাধান পাবো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবসময় এই কামনা করি, আজকে করছি। প্রিয় বন্ধুরা, আমরা যখন অসুস্থ হই ডাক্তারের কাছে যাই। ডাক্তার প্রেসক্রাইব করে বিভিন্ন ওষুধ আমাদের লিখে দেয়, তা আমরা সেবন করি। কিন্তু একটা বিষয় ইদানিং দেখা যাচ্ছে, ওষুধের যে দাম হুর হুর করে বাড়তেছে। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই ওষুধ কোম্পানিগুলো যার যার ইচ্ছে মতো ওষুধের দামগুলো নিয়ে নিচ্ছে। কেন এই পরিস্থিতি? ওষুধের দাম কেন এত বাড়বে? আগে একটা এজিথ্রোমাইসিন আমরা 30 টাকা, তার চেয়ে বেশি হলে 35 টাকা কিনতাম। সেই এজিথ্রোমাইসিন এখন 55 টাকা, 60 টাকা করে কিনতে হচ্ছে। এটা কি এইরকম পরিস্থিতি কি দেখার কেউ নাই? যারা ওষুধ প্রশাসনের কর্মকর্তা আছেন, যারা এই মেডিসিন নিয়ে যারা কাজ করেন, তারা কি ঘুমায়? এগুলো দেখার কি কেউ নাই? এই বাংলাদেশের জনগণ থেকে এই যে টাকাগুলো তারা নিয়ে নিচ্ছে, এটা কি দেখার কেউ নাই? আর যতগুলো কোম্পানি বাংলাদেশে আছে ওষুধ কোম্পানির, তাদের ইচ্ছা মতো যেমন ইচ্ছে, কোনো নিয়মের তোয়াক্কা নাই, কোনো নিয়ম নীতি নেই। যেমন ইচ্ছে তেমন ওষুধের দাম বাড়াচ্ছে আর জনতার কাছ থেকে নিচ্ছে। এটা কেন? এটা বাংলাদেশ না। এটা তো এখন আর আগের মতো নাই। 5ই আগস্ট সব শেষ। কোনো নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে এখনও কিন্তু এই সমস্ত কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে এবং কেন করতেছে? করার কেন সুযোগ পাচ্ছে? আমি আজকের এই ভিডিও থেকে এগুলি দেখার জন্য যারা থাকেন, যারা কর্মরত আছেন, সবাইকে অনতি বিলম্বে অনুরোধ জানাচ্ছি, সবিনয়ে অনুরোধ করছি, আপনারা ওষুধ কোম্পানিগুলোকে একটু দেখেন। ওরা না হয় আগামীতে এই বাংলাদেশটাই দখল করবে, এরকম পরিস্থিতি সৃষ্টি হবে। কারণ এরা কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে যেমন ইচ্ছে তেমন ওষুধের দাম বাড়াচ্ছে এবং নিচ্ছে। কেন এই পরিস্থিতি? কেন এমন হবে? একটা জিনিস দাম বাড়লে কিছু বিষয় মৌখিক লিখিত অনুমতি সাপেক্ষে এটা কার্যকর করা হয় বলে আমি মনে করি, কিন্তু এটার কোনো তোয়াক্কা নাই। আর যেমন ইচ্ছে তেমন কোম্পানি খুলে, যেমন ইচ্ছে তেমন ওষুধের গুণগত মান যাচাই না করে এ সমস্ত ওষুধ কোম্পানিগুলোকে যারা কারা পারমিশন দিচ্ছে, আমি আজকে থেকে এই ভিডিওটা যারা দেখছেন বা শুনছেন, সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো, এই ওষুধ কোম্পানিগুলোকে আপনারা একটু দেখেন, নজর দেন। ওরা বাংলাদেশ থেকে কোটি কোটি, শ কোটি টাকা মানুষদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। আমি জনপ্রশাসন বলেন, ওষুধ প্রশাসন বলেন, আম জনতার যে দুর্ভোগ, যেই দাম বৃদ্ধির একটা বিষয়, সেটা আপনারা একটু দেখবেন। আজকে আমরা বাজারে যদি লবণের দাম একটু বেশি হয় এবং যদি একটু তরকারির দাম বেশি হয়, অনেক জনে অনেক ধরনের কথাবার্তা বলি, কিন্তু এই ওষুধের দাম যে তারা এইভাবে বৃদ্ধি করতেছে, আজকে কোনোদিন দেখি নাই যে কোনো আম জনতা এর একটা প্রতিবাদ করার। কারণ আমরা তাদের কাছে এক ধরনের জিম্মি, আমরা জিম্মি। ওষুধ কোম্পানির কাছে বাংলাদেশের জনগণগুলো এক ধরনের জিম্মি। তাই আমি প্রশাসনকে সবিনয় অনুরোধ জানাবো, আপনারা এই ওষুধ কোম্পানিকে একটু দেখেন। এগুলো যদি না দেখেন, আগামীতেও তারা আরও ওষুধের দাম আরও বৃদ্ধি করতে পারে বলে আমি মনে করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।